তো আজকে আমি ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু কি জিনিস এটাকে নিয়ে আলোচনা করব। আমাদের অপশন চেনে বা আমরা অপশন বাইং বা সেলিং করতে গেলে আমাদের এই নামটা আমরা শুনি, ইন্ট্রিনসিক ভ্যালু, টাইম ভ্যালু। অর্থাৎ যে কোনো একটা স্ট্রাইক প্রাইসের প্রিমিয়ামে, ধরুন 25,000, নিফটি 25,400 কি 500 একটা স্ট্রাইক প্রাইস, তার প্রিমিয়াম দেখা গেছে হচ্ছে 170 টাকা বা 180 টাকা। এই যে প্রিমিয়ামটা তৈরি হয়, এইটার মধ্যে কি কি থাকে? এর মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, একটা হচ্ছে টাইম ভ্যালু। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, হোয়াট ইজ ইন্ট্রিনসিক ভ্যালু? Intrinsic value in the context of options refers to the real, tangible value of an option contract if it were exercised immediately. মানেটাকে বুঝতে হবে। এটি অন্তর্নিহিত সম্পদের বর্তমান মূল্য এবং স্থায়ী মূল্যের মধ্যে পার্থক্য। এটাকে যদি আমি একটু টেকনিক্যালি ভাষায় বলি, তাহলে আমরা অপশন চেনে সাধারণত দুটো জিনিস দেখি। একটা হচ্ছে স্ট্রাইক প্রাইস, একটা হচ্ছে স্পট প্রাইস। আচ্ছা, স্পট প্রাইস যেটা আমরা বলি এটিএম, বলি না অ্যাট দা মানি, তো এটিএম কে আমরা স্পট প্রাইস বলছি। আর আমরা যে কল বা পুট বাই করছি, যে স্ট্রাইক প্রাইসটা চুজ করছি, সেটাকেই বলা হচ্ছে স্ট্রাইক প্রাইস। যে আমরা দেখা গেল, আমি একটা উদাহরণ দিই আপনাদের। দেখা যাচ্ছে বর্তমানে নিফটি চলছে 25,500। এখন আমি, আমার ভিউ যদি বুলিশ হয়, তাহলে আমি কল বাই করতে যাব। তাহলে আমি 25,500ই যদি কলটা বাই করি, তাহলে স্পট প্রাইস আর স্ট্রাইক প্রাইস সেম হয়ে গেল। আর আমি যদি একটু আউট অফ দা মানি 25,600-700 করি, তাহলে 25,500টা কিন্তু স্পট প্রাইস, যেটা আমরা এটিএম, এই প্রাইসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। যারা যারা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যদি অপশন চেন ওপেন করে, তাহলে স্ট্রাইক প্রাইসটা কিন্তু সেম দেখাবে সবাইকে। কিন্তু কে কোন স্ট্রাইক প্রাইসের কলটা নেবে, সেটা সে নিজে চুজ করবে। সাধারণত কম পয়সা থাকলে আমরা একটু ওটিএম, যেখানে প্রিমিয়াম কম পাওয়া যায়, সেই স্ট্রাইক প্রাইসটাকে চুজ করি। আর যারা একটু অপশনটাকে বুঝে গেছে, অপশন বায়ারের ক্ষেত্রে বা অপশন বায়ারের ভিউ দিয়ে যদি কাজ করে, তাহলে তারা প্রেফার করে এটিএম বা আইটিএম কে বাই করার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভ্যালু। একটা হচ্ছে বর্তমান ভ্যালু, যেটা হচ্ছে ধরে রাখুন ইন্ডেক্স। ইন্ডেক্স আমি বলছি এটা নিফটি। এখন নিফটি যদি 25,500 লেভেলে চলে, মানে এটাকে আমরা এটিএম বলছি, তাহলে বর্তমান ভ্যালু হচ্ছে 25,500, যেটা আমরা স্পট প্রাইস বলি বা এটিএম বলি। আর স্ট্রাইক প্রাইস মূল্যের মধ্যে পার্থক্য, মানে আপনি যে স্ট্রাইক প্রাইসের কলটাকে বাই করছেন বা পুট বাই করছেন, সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, তবে এই পার্থক্য যদি পজিটিভ হলে, মানে এই পার্থক্যটা যদি পজিটিভ হয়, অর্থাৎ ভ্যালু যদি অন্তর আমরা বলি না মাইনাস করতে হবে, তাহলে স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস, এর যে ভ্যালুটা বেরোবে, এটা যদি পজিটিভ হয়, তাহলে অন্তর্নিহিত মূল্য থাকবে, তার মানে ওর মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু থাকবে। এটি শুধুমাত্র ইন দা মানি অপশনের ক্ষেত্রেই প্রযোজ্য। এইখানে হচ্ছে ফর এ কল অপশন। কল অপশনের ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু ইজ ইকুয়াল টু স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। 25,500 যদি আপনার স্পট প্রাইস চলে, তাহলে আমরা পরের স্ট্রাইক প্রাইসটা আমরা 25,600 দেখতে পাচ্ছি বা 550। আর 25,000 আমরা 400 দেখতে পাচ্ছি এখানে। তাহলে এটা যদি এটিএম চলে, তার মানে ওটিএম হচ্ছে 25,600, আর আইটিএম হচ্ছে 25,400। তাহলে স্পট প্রাইস 25,500 মাইনাস 25,400, এটার যদি পজিটিভ অ্যান্সার করি, তার মানে 25,500 থেকে যদি 25,400 কে মাইনাস করি, তাহলে রেজাল্টটা পজিটিভ হবে। আর 25,500 থেকে যদি 25,600 কে মাইনাস করি, নেগেটিভ হবে। আমি চার্টে, আমি অপশন চেনে গিয়ে বলবো। তাহলে ইন্টেন্সিক ভ্যালু স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস, এ কল অপশন হ্যাজ ইন্ট্রিনসিক ভ্যালু when the spot price of the underlying asset is greater than the strike price। মানে স্পট প্রাইস কে স্ট্রাইক প্রাইসের থেকে বড় হতে হবে। একটি কল অপশনের অন্তর্নিহিত মূল্য থাকে যখন অন্তর্নিহিত সম্পদের স্পট মূল্য স্ট্রাইক মূল্যের চেয়ে বেশি হয়। তাহলে আমি এবার একটু ক্যালকুলেশনের দিকে যাব চেনে গিয়ে। তো এইবার দেখুন, আমি যদি একটু অপশন চেনের ক্ষেত্রে যাই, এইখানে দেখুন নিফটি 11 নভেম্বর, তার মানে এখন যদি স্পট প্রাইস আমরা 25,600 কে বলছি স্পট প্রাইস, যেটাকে আমরা এটিএম বলি, এইটা হচ্ছে কল সাইট আর এটা হচ্ছে পুট সাইট, মাঝখানে সব কটা স্ট্রাইক প্রাইস। আর স্পট প্রাইস এটিএম কে স্পট আমরা বলি না, স্পট ডেথ হয়ে গেছে বা স্পটে কি হয়েছে, তাই জন্য বলছি এখন বর্তমান সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস নিফটি কত চলছে বা এটিএম কত, নিফটি স্পট প্রাইস কত, তাহলে সেটা হচ্ছে 25,600। এইবার ধরুন এর মধ্যে আমরা কোনো একটা স্ট্রাইক প্রাইস চুজ করছি। ধরুন এ নামক ব্যক্তি যদি এইখান থেকে
400 কল বাই করে, অর্থাৎ এই ভ্যালুটা 25,400 কল যদি বাই করে, 25,400 কল বাই করলো, তাকে প্রিমিয়াম পে করতে হবে 224 টাকা 45 পয়সা ইন্টু 75। 1 লট ইজ ইকুয়াল টু 75 কোয়ান্টিটি। আর এখানে বি নামক ব্যক্তি যদি এইখানে দাঁড়িয়ে বললো আমার কাছে অত পয়সা নেই, আমি এখানে 25,700 কল বাই করলাম, অর্থাৎ এইটা যেটা 25,700 কল, যার প্রিমিয়াম হচ্ছে 24 টাকা 65 পয়সা। এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বি বাই করেছে, খুব কম টাকা দিতে হয়েছে, 24 ইন্টু মাল্টিপ্লাই করবো 75 1 লট, আর ওখানে 224 ইন্টু 75। এইবার আমি ইন্টেন্সিভ ভ্যালুটাকে বের করবো। খুব সোজা হিসেব মুখে মুখে আমরা করব। এটাকে আমরা বলছি স্পট প্রাইস, আর এইটা হলো এ নামক ব্যক্তির স্ট্রাইক প্রাইস, আর এইটা হলো বি নামক ব্যক্তির স্ট্রাইক প্রাইস। তাহলে প্রথমে আমরা এর হিসাব ক্যালকুলেশন করি। আচ্ছা, এটা আমি একটা কথা বলে দিই মাঝখানে, আজকে যদি মার্কেট আমরা বাই করি বা এই প্রিমিয়ামে বাই করি, তাহলে এক্সপায়ারি হচ্ছে 11 নভেম্বর। এক্সপায়ারি ডেটে গিয়ে আমরা এই প্রিমিয়ামটার কি পজিশনে দাঁড়াবে, অর্থাৎ মার্কেট যদি 25,600-তে ক্লোজ হয় বা এক্সপায়ার করে, মানে আগামীকাল দেখছি, আগামীকালকে মার্কেট গিয়ে ক্লোজ হচ্ছে 25,600-তে, তাহলে এই প্রিমিয়ামটার মধ্যে কত টাকা গলে যাবে, অর্থাৎ ডিকে হবে, আর কতটা আমার পরেই থাকবে বা বেঁচে থাকবে ওই প্রিমিয়ামটার মধ্যে। দেখুন, প্রথমে ইন্টেন্সিভ ভ্যালু বের করবো, স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস আমরা এখান থেকে বের করে দিলাম। তাহলে স্পট প্রাইস 25,600 থেকে যদি আমরা 25,400-কে বাদ দিই, তাহলে থাকছে কত, 200, এদের ইন্টেন্সিভ ভ্যালু 200। এইবার টাইম ভ্যালুটা যদি আমরা বের করি এখানে, তাহলে আমরা কি পাচ্ছি, প্রিমিয়াম মাইনাস ইন্টেন্সিভ ভ্যালু, মানে ইন্টেন্সিভ ভ্যালু থেকে বেশি হতে হবে প্রিমিয়ামটাকে, তবে ওর মধ্যে টাইম ভ্যালু। তার মানে আমরা দুটো জিনিস জানি, প্রিমিয়াম ইজ ইকুয়াল টু টাইম ভ্যালু প্লাস ইন্টেন্সিভ ভ্যালু, দুটোই এর মধ্যে রয়েছে প্রিমিয়ামের মধ্যে। তাহলে আমরা এইখান থেকে পেলাম কত, আমরা 224 টাকা মাইনাস 200। তার মানে এই যে টাইম ভ্যালুটা 24 টাকা হচ্ছে, এইখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে এই 24 টাকাটা, মানে ধরুন এ যে বাই করেছে 224 টাকায়, তাহলে কিন্তু এক্সপায়ারি ডেটে গিয়েও সে লস করবে কত পয়েন্ট, এই 24 পয়েন্ট, কারণ এই 24 পয়েন্টটা টিকে হয়ে যাবে, এইটা পুরোটা গলে যাবে, কারণ এটা টাইম ভ্যালু, এটা সবসময় সেলারের ফলে থাকে, ইন্টেন্সিভ ভ্যালুটা বায়ারের ফলে থাকবে, আর টাইম ভ্যালুটা ওই জন্য বলি না আমরা, ডেল্টা সবসময় বায়ারদেরকে পুশ করে বা বায়ারদের ফলে থাকে, আর থিটা সবসময় সেলারের ফলে থাকে। এবার দেখুন, এখানে যদি দেখি আমি যে এ যদি কিনলো 24 টাকা দিয়ে, তার মানে এর কাছে এই 224 টাকা দিয়ে, তাহলে এর কাছে কিন্তু 24 টাকা, যেটা আমরা দেখছি যে 24 টাকাটা গলে যাবে। তাহলে 224 টাকা দিয়ে ইন্দামানি বাই করার পরেও যদি মার্কেট 25,600-তে এক্সপায়ার করে, তাহলেও সে কিন্তু 24 পয়েন্ট লুজার হচ্ছে, যদি রেখে দেয় এক্সপায়ারি ডেট পর্যন্ত। মাঝখানে তো প্রফিট হলে বেরিয়েই যেতে পারে, এখন নিয়ে 15 মিনিটে প্রফিট হলে বেরোতেই পারে। আর বি নামক ব্যক্তির ক্ষেত্রে যদি দেখি এখানে, তাহলে আমাদের ফর্মুলা কি, স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। তাহলে 25,600 মাইনাস করব আমরা 25,700। তাহলে এইখানে দেখুন, এইখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এই ভ্যালুটা -100 পাচ্ছি না, মানে আমরা ছোট থেকে বড় বিয়োগ করছি, তাহলে আমাদের কাছে মাইনাসটা, ইন্টেন্সিভ ভ্যালু কখনো মাইনাসে হয় না, জিরো হয়, জিরো, মাইনাসে নেগেটিভে হয় না। তাহলে এই যে আউট অফ দ্য মানি 25,600 থেকে যে 25,700 এর ডিস্টেন্স, যে আউট অফ দ্য মানি, এই আউট অফ দ্য মানির মধ্যে কোনো ইন্টেন্সিভ ভ্যালু থাকে না, জিরো থাকে, মানে এটিএম এও কিন্তু ইন্টেন্সিভ ভ্যালু থাকে না, একমাত্র ইন দা মানিতেই ইন্টেন্সিভ ভ্যালুটা থাকে। তাহলে এইবার এখানে আমরা কি করেছি, তাহলে প্রিমিয়াম তো কত, আমরা 24 টাকা প্রিমিয়াম পাচ্ছি, তাহলে 24 টাকা মাইনাস জিরো, নেগেটিভ অ্যান্সার হবে না, ওটা জিরো। তার মানে এই 24 টাকাটা পুরোটাই ডিকে হয়ে যাচ্ছে, কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে। তার মানে এক্সপায়ারি ডেটে গিয়ে আমি দেখবো যদি মার্কেট এখানে ক্লোজ হয়, তাহলে এই জায়গার ভ্যালুটা 0.05, পুরো প্রিমিয়ামটা গলে যাচ্ছে, আর এর প্রিমিয়ামটা আমরা দেখবো অনলি 200। এবার দেখুন, 1 টাকা 2 টাকা এটা ডিফার করে, এটা ডেল্টা থিটা গামা গ্রিক্স আছে, এগুলোর উপরেও ডিপেন্ড করে। তাহলে আমরা বেসিক্যালি আমরা ইন্টেন্সিভ ভ্যালু আর টাইম ভ্যালুটাকে বের করতে পারলাম কল সাইডের ক্ষেত্রে। এইবার আমরা যদি যাই পুট সাইডের ক্ষেত্রে, মানে পুটের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে পুটের ক্ষেত্রে আমরা কি দেখবো, পুটের ক্ষেত্রে আমরা দেখছি এখানে দেখুন, পুটের ক্ষেত্রে দেখুন, ফর পুট অপশন ইন্টেন্সিভ ভ্যালু, যেহেতু একটা জিনিস মাথায় রাখতে হবে, কল যেদিকে ডিরেকশন, তার অপোজিট ডিরেকশন হচ্ছে পুট, তাই জন্য ওইখানে একটু না ঘুরে যাবে। আমরা স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস করেছিলাম কল সাইডে, পুট সাইডের ক্ষেত্রে আমরা করবো স্ট্রাইক প্রাইস মাইনাস স্পট প্রাইস, জাস্ট উল্টো হয়ে যাবে।
দেখুন, স্ট্রাইক প্রাইস মানে যে পুটটা আমি বাই করছি সেটাকে নেব, আর স্পট প্রাইস মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এটাকেই আমরা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে পুট সাইডের ক্ষেত্রে একটু ফর্মুলাটা উল্টে হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা যদি যাই, আমরা অপশন চেনের ক্ষেত্রেই যাই, চলুন। দেখা গেল এইখানে দেখুন, এবার পুটের সাইডে আমরা দেখবো এটাকে। ওকে, দেখুন 25,600 যেরকম এটিএম ছিল, এটিএম এইবার এ নামক ব্যক্তি যদি নিচের দিকে পড়ছে, এবার ভিউ উল্টো, পুট চলুন নিচের দিকে মার্কেট করছে, এ নামক ব্যক্তি 25,500 পুট বাই করছে। আচ্ছা, এবার বলুন তো 25,500টা কি এটিএম না ওটিএম? পুটের ক্ষেত্রে অবভিয়াসলি ওটিএম, কারণ কল সাইডে যে এটিএমটা রয়েছে, ইন দা মানি রয়েছে, আইটিএম রয়েছে, দেখুন ডার্ক কালার করা আছে এই দিকটা, এটা ইন দা মানি, আর পুটের ক্ষেত্রে এটা ইন দা মানি। তো এর ইন দা মানি ইজুকাল টু এর আউট অফ দা মানি, যেহেতু ডিরেকশন উল্টো। তো এই ক্ষেত্রে দেখুন 25,500, তার মানে এখনো মার্কেট, জাস্ট ভাবুন, 25,600তে মার্কেট আছে, তার নিচে 25,500, মার্কেট নিচের দিকে পড়ছে, তার মানে 25,600 থেকে পড়ে নিচে আসছে, কিন্তু 25,500তে কি আসতে পেরেছে মার্কেট? ওটা কি এটিএম হয়েছে? হয়নি তো, তাই জন্য ওটা আউট অফ দা মানি, যেহেতু ওখানে ওর ওর রেঞ্জের আউটসাইডে আছে, এখনো টাচ করতে পারেনি, তাই জন্য আউট অফ দা মানি। আর এই যে 25,700কে যদি আমি ধরি, তাহলে এটা ইন দা মানি, তার মানে আমাদের ভিউ যদি 25,600 থেকে নিচের দিকে যায়, তো অবভিয়াসলি 25,700কে, 25,650কে পার করেই এসছে ধীরে ধীরে নিচের দিকে, তাহলে ওকে ওর ইনসাইডে ফেলে এসছে, তাই ইন দা মানি। এখনো পর্যন্ত 25,500তে যেতে পারেনি বলেই আউট অফ দা মানি, নাও যেতে পারে, রিভার্স নিতে পারে ওখান থেকে। তাহলে দেখুন, এ নামক ব্যক্তি 25,500 পুট বাই করেছে, 25,500 পুট বাই করেছে, আর বি নামক ব্যক্তি এখানে 25,700 পুট বাই করেছে। তাহলে এই যে প্রিমিয়াম দিচ্ছে 20 টাকা 30 পয়সা, আর এইখানে প্রিমিয়াম 108 টাকা 75 পয়সা। তাহলে আমরা কি জানি, আমরা স্ট্রাইক প্রাইস মাইনাস স্পট প্রাইস, পুটের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে। আমরা কোন প্রিমিয়ামটা নিয়েছি ফার্স্ট, চলুন আমরা আগে বি এর অ্যান্সারটাকে বের করি। তাহলে আমাদের স্ট্রাইক প্রাইস কত হচ্ছে? 25,700। তাহলে 25,700 আমরা দেখছি মাইনাস, আমরা এখানে পাচ্ছি 25,600, তার মানে আমরা কত দেখছি? 100 পয়েন্ট। তাহলে প্রিমিয়াম কত আছে? 108 মাইনাস 100 পয়েন্ট, তার মানে এখন এই 8 টাকাটা এর মধ্যে টাইম ভ্যালু ঢুকে আছে, 8 টাকা 75 পয়সা এর মধ্যে টাইম ভ্যালু ঢুকে আছে। এবার যদি আমরা দেখি যে 25,500 মাইনাস যদি আমরা 25,600 করি, তার মানে এখানে যদি আমরা 25,500, এবার আমরা এইখানে পেলাম, হুম, আমরা 25,500, আমরা এইখানে পেলাম 8 টাকা হচ্ছে টাইম ভ্যালু। আর 25,600 অবভিয়াসলি বড় থেকে ছোট করলে -100, আমি বলেছি কি মাইনাস অ্যান্সার হয় না, জিরো হয়। তার মানে এখানে 20 টাকা 30 পয়সা প্রিমিয়াম, তাহলে 20 টাকা 30 পয়সা মাইনাস জিরো করলে 20 টাকা 30 পয়সা হচ্ছে, এটা টাইম ভ্যালু হচ্ছে, অর্থাৎ এটা পুরোটাই গলে যাবে, এটা পুরোটাই গলে যাবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা সাপোর্ট জেনারেট হয়েছে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা রেজিস্ট্যান্স জেনারেট হয়েছে। তার মানে আমরা সবসময় অ্যাজ এ অপশন বায়ার সবসময় চেষ্টা করবো অ্যাট দা মানি বা ইন দা মানিকে কেনার চেষ্টা করব। আর অপশন সেলার যেখানে ইন্টেন্সিভ ভ্যালু থাকবে না, টাইম ভ্যালুই থাকবে, আমরা সেটাকে সেল করার চেষ্টা করব। যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্ট করে লিখুন আরো কি কি সাবজেক্টের উপরে আপনারা ভিডিও চাইছেন। অবশ্যই আমরা আমাদের সুবিধা মতো সেগুলোকে আপডেট দেবো।